সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন নতুন রাষ্ট্রপতি। এ নিয়ে আরও জানাতে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শপথ নিয়েছেন দেশের 23তম রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার 5 নতুন সদস্য। আপনি বঙ্গভবনে আছেন, সেখানকার আবহ তো জানবই। এছাড়া রাষ্ট্রপতি বা মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা সব মিলিয়ে জানাবেন। ঐতিহাসিক নিঃসন্দেহে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আজকে একেবারেই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। সেখানে বিভিন্ন স্তরের মানুষ ছিলেন, অতিথি ছিলেন। যদি বলি, ঢাকায় নিযুক্ত কূটনীতিক থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সভা, প্রধানমন্ত্রী সহ, অর্থাৎ মানে একেবারেই একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আসলে এই শপথ অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। এখন আপনি যেটি জিজ্ঞেস করেছেন সেই জায়গা থেকে যদি বলি যে আসলে এটাকে একটা মাইল ফলক বা মানে আমি দেখেছি যে বিভিন্ন বিশেষ করে বিশিষ্টজন যারা আছেন তারা যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় কিন্তু এমনটাই বলেছেন যে একটি যে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশের কথা যে বলা হচ্ছে, অর্থাৎ রাজনীতির যে সহাবস্থানের যে বিষয়টি রয়েছে, একটি সৌন্দর্যের মধ্য দিয়ে যে রাজনীতির তো সেই বিষয়টিও কিন্তু আসলে আমি দেখেছি যে বিভিন্ন স্তরের বিশিষ্টজন যারা আছে তাদের কথাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উঠে এসেছে এমনটা আমরা বলতে পারি। আর আপনি যেটি বলছিলেন যে মন্ত্রিসভায় নতুন যে সদস্য যুক্ত হওয়া, সেটিও আমরা দেখেছি এবং যারা মন্ত্রী হিসেবে যারা নিযুক্ত হলেন তাদেরকেও নবনির্বাচিত অর্থাৎ রাষ্ট্রপতি তিনি শপথ পাঠ করিয়েছেন তাদেরকেও, অর্থাৎ নিজের শপথটি যখন শেষ হয়েছে সম্পূর্ণ করার পরপরই এটি করেছেন। এখন নতুন যে মন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা আছেন যুক্ত হলেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, গণমাধ্যমে তারা কথা বলেছেন এবং তারাও আসলে অবিচল, তারা তাদের দায়িত্বে অবিচল, তারা থাকতে চান এবং নতুন আগামীর বাংলাদেশ গঠনে তাদের একটি বিশেষ ভূমিকা তারা রাখতে চান। অর্থাৎ দায়িত্বের যে জায়গাটি, যে কোন মন্ত্রণালয় তারা পাবেন এখন পর্যন্ত তারা জানেন না। খুবই শিগগিরই ওই প্রকাশিত হবে কোন মন্ত্রণালয়ের কোন দায়িত্বে কারা যাবেন, যারা নবনিযুক্ত হলেন মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের পক্ষ থেকেও আসলে এই কথাগুলি আমরা দেখেছি যে বারবার দৃঢ় প্রত্যয়ের জায়গা থেকে তারা বলছেন যে তারা আসলে সামনের দিকে এগিয়ে যেতে চান এবং দায়িত্বে অবিচল থেকে আসলে যে দায়িত্বটি, যে মন্ত্রণালয়ের দায়িত্বটি আসুক না কেন, তারা সেই দায়িত্বটি পালন করতে চান, এমন বক্তব্য কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে যদি বলা যায় করি, তাহলে বলতে হবে যে এই রাষ্ট্রপতির আজকে যে শপথ অনুষ্ঠান, সেই সঙ্গে মন্ত্রী প্রতিমন্ত্রীদের যে শপথ অনুষ্ঠানটি হলো আজকে বঙ্গভবনে, একই সঙ্গে দুটি আনুষ্ঠানিকতা, সেই জায়গা থেকে একটি উৎসব মুখরতা ছিল নিঃসন্দেহে এবং সবার মধ্যেই যে প্রত্যয়ের যে বিষয়টি চোখে মুখে সেটি কিন্তু আমরা আসলে দেখেছি। সর্বোপরি আসলে বলতে গেলে আজকের দিনটি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং এর মধ্য দিয়েই যদি বলি যে সজ্জন পরিশীলিত খ্যাত রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির যে পথযাত্রা, সেটি আসলে শপথের মধ্য দিয়ে শুরু হলো। নিঃসন্দেহে সামনের দিনগুলোতে রাজনীতিতে আরো এক ধরনের যে সৌন্দর্য, রাজনীতির যে সহাবস্থান, সেই বিষয়গুলো দিন দিন আরো বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু সর্বমহলের এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে একটি শুভ প্রত্যাশা আমরা দেখেছি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের বিষয়ে বঙ্গভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।